একের পর এক মানুষ আসে, তাই এত কথা বলতে পারি না। কাকা আসে, আম্মা আসে, এতক্ষণ কথা বলি নাই, বুঝলেও গেছি কোন জায়গা থেকে কথা বলছিলাম। ও যখন আল্লাহ তাআলা আমাদেরকে রান করছে, রান করার পরে সে দেখছি সে সে তখন খুব একটা ইন্টারফেয়ার করে না। তখন আমরা স্বাধীন চিন্তাতেই আমরা চলছিলাম, স্বাধীনভাবেই আমরা চলছি। জাস্ট খালি মাঝে মাঝে কোনো জায়গায় যখন জটটা লেগে গেছে, সবাই এমপি হইতে চায়, সবাই ফার্স্ট হইতে চায়, তখন আল্লাহ একটু কারো ভাগ্য ধরেন যে দুইজনই ফার্স্ট হইতে চায়। আল্লাহ এবার ওরে ফার্স্ট করে দিছে, পরের বার হয়তো বা অন্য দিক দিয়ে ওরে আরেকজনরে অন্য দিক দিয়ে আগায় দিছে। এইভাবে আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করছে। তখন আমরা স্বাধীনই ছিলাম। আর যখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, তখন কিন্তু আমরা স্বাধীন না। আমরা চিন্তায় স্বাধীন, কিন্তু কর্মে আমরা স্বাধীন না। কারণ হচ্ছে গিয়া, সাপোজ আমারই একটা এক্সাম্পল দিই, যে আমি হঠাৎ করে আমার তো ফ্যামিলি তো ঢাকা থাকে, আমি ঢাকা চলে যাই। এখন আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যে কলম কোন জায়গা থেকে লিখছে। তখন ওই হলোগ্রাফিক প্রজেকশনে রহিম, করিম, জামাল, সেলিনা সবারই কিন্তু সবাই যা করছি হলোগ্রাফিক ল্যাবে, সবাই যা করছে, কলম করছে কি সবার ইন্ডিভিজুয়াল একটা ফোল্ডার বানাইছে। সবারই ইন্ডিভিজুয়াল একটা, আমার নাম নাদিম নামে একটা ফোল্ডার বানাইছে। ফোল্ডার বানাইয়া হলোগ্রাফিক প্রদর্শনে আমি কি করছি ওইটা সে লিখছে, ভাগ্যের মধ্যে লিখছে। আবার মুজাহিদ কি করছে হলোগ্রাফিক প্রজেকশনে, ওইটা ফোল্ডারে লিখছে। এজন্যই আল্লাহ তাআলা বলছে যে লেখো। কলম বললো কি লিখবো। আল্লাহ তাআলা বললো যে আদি থেকে শেষ পর্যন্ত যাহা ঘটিবা তাহা লেখো। তখন হয়তো বা ওই কম্পিউটার বলতেছে যে আল্লাহ কোন জায়গা থেকে লিখবো। আল্লাহ বলছে যে প্রতিটা পার্সনের ইন্ডিভিজুয়াল ফাইল আছে, ফোল্ডার আছে, নাম দেওয়া আছে, ওই নাম ক্লিক করে লিখো। তো ওই জায়গায় ধরেন যে লেখালেখি শেষ, ভাগ্য ফিক্সড হয়ে গেছে। ওই জায়গায় আমরা যা করছি ভাগ্য ফিক্সড হয়ে গেছে। তারপরে আমাদেরকে আবার দুনিয়াতে ধরেন যে পৃথিবীর ওই মহাবিশ্বের বয়স 450 কোটি বছর। আমাদেরকে পৃথিবীতে পাঠানো 450 কোটি বছর আগে আমাদের ভাগ্য ফিক্সড হয়ে গেছে। অনেকে বলে 10,000 কোটি বছর আগে আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে। তারপরে আল্লাহ যখন ইনিশিয়াল কনফিগারেশন সেট করে দিছে, ধরেন যে ওইগুলি সব শেষ, ওইগুলি সব শেষ। তারপরে আল্লাহ তাআলা ইনিশিয়াল কনফিগারেশন অফ ইউনিভার্সের ল সব, যেমন অক্সিজেনের ক্যারেক্টার কেমন হবে, কার্বনের ক্যারেক্টার কীরকম হবে, দেখা যাবে যে বাকি সব যে 109টা 10টা মৌল আছে, এই মৌলগুলো ক্যারেক্টার কীরকম হবে, এই ক্যারেক্টারগুলি ফিক্স করে আল্লাহ তাআলা রান করে দিয়েছে। রান করার পরে আবার দেখা যাবে যে 450 কোটি বছর পরে পৃথিবী উত্তপ্ত ছিল, উত্তপ্ত থেকে ঠান্ডা হইতে তারপরে আমাদেরকে ওই সিকোয়েন্স অনুযায়ী আমরা আসছি। যখন আমরা পৃথিবীতে আমরা আইসা পড়ছি, এই যে ধরেন যে আমি এখন ভিডিও করতেছি, আবার আজকে হচ্ছে গিয়া 18 তারিখ ভিডিও করতেছি। এখন হয়তো বা 17 তারিখে আল্লাহ তাআলা ফেরেশতারা আমার জন্য যে করে ফেরেশতা নিযুক্ত আছে, ওই ফেরেশতাদেরকে বলতেছে, দেখো তো নাদিমের কালকে যা নাদিমের করার কথা তা করতেছে নাকি, তা কালকে হবে নাকি। তখন দেখা যায় ফোল্ডারে চাপ দিতে, যে ফোল্ডারে চাপ দিয়ে দেখে যে নাদিমের তো থাকার কথা হচ্ছে গিয়া ঢাকা, কিন্তু নাদিম তো এখনও নৌসন্দি আছে।
এখন এটা কী করবো? তখন দেখা যায় যে ফেরেশতারা আমাদেরকে আমার মাথার ব্রেনের মধ্যে একটা মানে যে ফোর্সের মাধ্যমেই বা রুহের মাধ্যমেই এমন টেনশন ঢুকাই দিব